আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আমরা পড়তেছিলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডিবিআরএমএস অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই অধ্যায়টা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন সময় এসেছে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার, সেটা হচ্ছে ডাটা সিকিউরিটি। এখন আমরা যাই করি না কেন, ডাটাবেস নিয়ে পড়াশোনা করি না কেন, ডাটার যেন একটা নিরাপত্তা বা ডাটার যেন একটা সিকিউরিটি, এইটা মাস্ট বি মেনটেন করতে হবে। কারণ আমরা ডাটা নিয়ে যেহেতু কাজ করতেছি, ডাটাকে ইনসার্ট করতেছি, আপডেট করতেছি, ডিলিট করতেছি, রিড করতেছি, অর্থাৎ এই যে ডাটাগুলো যেন আছে, এই ডাটাগুলোকে সিকিউরিটি দেওয়া একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ওকে, এখন ডাটা সিকিউরিটি মানে কি, ডাটার নিরাপত্তা মানে কি, অর্থাৎ অকাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে আপনার ডাটাটাকে সুরক্ষিত রাখা হচ্ছে ডাটার সিকিউরিটি। এখন ডাটা সিকিউরিটির সাথে আরো তিনটা টার্ম আপনার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডাটা লস, একটা হচ্ছে ডাটা কানেকশন, একটা হচ্ছে ডাটা হ্যাক। ওকে, সো আমরা দেন ডাটা যে আমরা সিকিউরিটি দিব, এই ডাটা সিকিউরিটির আগে আমার তিনটা বিষয় মাস্ট বি ভালোভাবে জানতে হবে। এক নম্বর হচ্ছে ডাটা লস, দুই নম্বর হচ্ছে ডাটা কানেকশন, তিন নম্বরে হচ্ছে ডাটা হ্যাক। ওকে, এই যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয় আবার ভালোভাবে বুঝতে হবে ডাটা সিকিউরিটি দেওয়ার আগে। প্রথম হচ্ছে ডাটা লস। এখন ডাটা লস আসলে বিষয়টা কি? ডাটা লস হচ্ছে আপনার যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসটা থেকে কোনো ডাটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, এটাই হচ্ছে ডাটা লস। ধরেন আপনার একটা হার্ড ডিস্ক আছে কম্পিউটারে বা একটা মেমোরি আছে, এই মেমোরি থেকে অকাঙ্ক্ষিতভাবে জেনে অথবা অজেনে আপনার একটা ডাটাকে ডিলিট করে দিলেন, দ্যাটস মিন ডাটা লস হয়ে গেছে, অর্থাৎ আপনার ডাটাকে লস করে ফেলছেন। দুই নম্বর যে টার্মটা আছে সেটা হচ্ছে ডাটা কানেকশন। ডাটা কানেকশন মানেটা হচ্ছে, ধরেন একটা আপনার মেমোরি আছে বা আপনার একটা হার্ড ডিস্ক আছে, এই হার্ড ডিস্ক থেকে কোনো একটা কারণে একটা ডাটার সম্পূর্ণ অংশ নষ্ট না হয়ে কিছু অংশ নষ্ট হয়ে গেছে। এখন একটা ডাটার সম্পূর্ণ অংশ নষ্ট না হয়ে যদি কিছু অংশ নষ্ট হয়ে যায়, তাহলে ওই ডাটাটাকে কিন্তু আপনি রিড করতে পারবেন না, এটাকে কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা বলতে পারি ডাটাটা লসও হচ্ছে না, ডাটাটা হ্যাকও হচ্ছে না, ডাটাটা কানেক্টেড হয়ে গেছে। অনেক সময় দেখবেন আপনার ফোনের অনেক ছবি কিন্তু শো করে না, মানে হচ্ছে কোনো একটা কারণে এই ডাটাটা কানেক্টেড হয়ে গেছে, আপনার যে মেমোরিটা আছে বা হার্ড ডিস্কটা আছে সেটার দিকে ডাটা কানেক্টেড হয়ে গেছে। ওকে, আচ্ছা, লাস্টে যে বিষয়টা আছে সেটা ডাটা হ্যাক, যেটাকে আমরা বলি ডাটা সিকিউরিটি প্রদান করলে এই হ্যাক থেকে আমরা বাঁচতে পারি। ডাটা হ্যাক মানে কি? ডাটা হ্যাক মানে হচ্ছে আপনার কাছে ডাটা আছে, আপনার কাছে সিকিউর কিছু ডাটা আছে, এই সিকিউর ডাটাটা অন্য কেউ জানতে পারছে, কোনোভাবে জেনে গেছে, এটাই হচ্ছে ডাটা হ্যাক। আর এই যে ডাটা হ্যাকটা অনেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। আপনার যে ফেসবুকটা আছে, ফেসবুকের তো একটা লগ ইন ক্রেডেনশিয়াল আছে, লাইক আপনার একটা ইমেল আছে অথবা ফোন নাম্বার আছে অথবা একটা পাসওয়ার্ড আছে। এখন আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দুদিন বা এই লগ ইন ক্রেডেনশিয়ালটাগুলো কেউ জেনে যায়, তাহলে সহজেই কিন্তু অন্য ডিভাইসে লগ ইন করতে পারবো। তার মানে এই যে আপনার পাসওয়ার্ড এবং আপনার যে ইমেল, এই যে দুইটা ক্রেডেনশিয়াল আছে, এই দুইটা ক্রেডেনশিয়াল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইগুলাকে হাই সিকিউরিটি রাখতে হবে। তেমনি আমাদের যে ডাটাবেসটা থাকবে, ডাটাবেসে আমরা কি করি, ডাটাবেসে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডাটাগুলোকে আমরা ইনসার্ট করে রেখে দিই। এখন এই গুরুত্বপূর্ণ ডাটাগুলো যদি কেউ অ্যাক্সেস করে ফেলে, তাহলে যে অ্যাক্সেস পেয়ে যাবে সে কিন্তু এই ডাটাগুলোকে রিড করতে পারবে, সেখানে ডাটা ইনসার্ট করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, অর্থাৎ ডাটাবেজের যত অপারেশন আছে সবগুলাই কিন্তু চালাইতে পারবে। সো হ্যাকার যারা আছে, যারা ডাটা হ্যাক করে তাদেরকে আমরা বলি হ্যাকার। এই হ্যাকারের দিন আপনি ডাটার অ্যাক্সেসটা নিয়ে নেয় কোনোভাবে, তাহলে কিন্তু আপনার যে ডাটার সিকিউরিটিটা আছে এই ডাটার সিকিউরিটিটা কিন্তু থাকতেছে না। সো এরকম অনেক গুরুত্বপূর্ণ ক্রেডেনশিয়াল আপনার ডাটাবেসে থাকতে পারে। এখন ডাটার যে সিকিউরিটি প্রদান করা, এই ডাটা সিকিউরিটিটা কাকে প্রদান করবেন? ডাটার সিকিউরিটিটা কিন্তু মেইনলি আমরা ডাটাবেস যেটা থাকবে, ওই ডাটাবেসটাকে যদি আমরা মানে সুপার ওয়ে বা সুন্দরভাবে আমরা যদি সিকিউর করতে পারি, তাহলে কিন্তু আমার ডাটাগুলোও সেফ থাকবে। অর্থাৎ ডাটাকে আলাদাভাবে সেভ করা দরকার নাই, আপনি ডাটাবেসটাকে যদি সুন্দরভাবে সিকিউর করতে পারেন বা সেভ করে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার ডাটাবেসে কিন্তু এই ডাটাগুলো ইনসার্ট হয়। দ্যাটস মিন আপনার ডাটাবেসটা যদি সুন্দরভাবে সিকিউর করে রাখতে পারেন, তাহলে আপনার ডাটাগুলোও সিকিউর থাকবে। তার মানে আমার একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে ডাটা সিকিউর আগে আমাদের উচিত হচ্ছে ডাটাবেসটাকে আমাদের সিকিউর করা। এখন ধরেন
এরকম অসংখ্য ডাটাবেজ আছে, লাইক সরকারি একটা ডাটাবেজের একটা প্রমাণ দিই, লাইক এনআইডি কার্ড সার্ভার যেটা আছে, যেটাতে আমরা এনআইডি কার্ড করি, ন্যাশনাল আইডি কার্ড, সেখানে আমরা যে সময় রেজিস্ট্রেশন করি অনলাইনে একটা ওয়েবসাইটের মাধ্যমে, সেখানে আমরা কি করি, আমাদের যে ইনফরমেশনগুলো আছে, নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং হচ্ছে অনেক অনেক আমরা কি দিই, ইনফরমেশন দিই। এই ইনফরমেশনগুলো কি হয়, সরকারের একটা ডাটাবেজে স্টোর হয়। ওকে, এই ডাটাবেজে কিন্তু স্টোর হয়ে থাকে। এখন কোন কারণে কেউ যদি সরকারের ওই ডাটাবেসটার অ্যাক্সেস নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু আপনার যে এই ডাটাগুলো দিচ্ছেন, অর্থাৎ বাংলাদেশের যত মানুষের আইডি কার্ড হয়েছে, ন্যাশনাল আইডি কার্ড, সবগুলোর যে অ্যাক্সেস আছে সেটা কিন্তু এই হ্যাকারে নিয়ে যাবে। তখন সে কি করতে পারবে, এই ডাটাগুলোকে সেল করে দিতে পারবে, এই ডাটাগুলোকে ডিলিট করে দিতে পারবে, এই ডাটাগুলোকে আপডেট করতে পারবে, আবার নতুন করে কোনো ডাটা ইনসার্ট করতে পারবে। সো এই যে ডাটাবেজের জন্য অপারেশনগুলো আছে সবগুলো কিন্তু সে করতে পারবে। সো ডাটা নিরাপত্তা বা ডাটা সিকিউরিটি কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে ডাটাবেজ নিয়ে যদি আপনি পড়াশোনা করেন বা ডাটা রিলেটেড যদি কাজ করেন, তাহলে মাস্ট বি আপনার ডাটাবেসটাকে সিকিউর করতে হবে। সো ডাটা সিকিউর করার আগে আপনি যাই করেন না কেন, আপনার এই ডাটাবেসটার কোনো দাম নাই। আপনি অনেক কষ্ট করে একটা ডাটাবেস তৈরি করছেন, অনেক সুন্দরভাবে ডিজাইন করছেন ডাটাবেসের, অনেক সুন্দরভাবে আপডেট করতেছেন, ডিলিট করতেছেন, ওভারঅল চিন্তা করলে নিট অ্যান্ড ক্লিয়ার একটা ডাটাবেস হয়েছে। সেখানে দুদিন আপনি ডাটার সিকিউরিটিটা প্রদান না করতে পারেন, দিন শেষে কিন্তু সেই ডাটার কোনো দাম থাকতেছে না। সো ডাটা সিকিউরিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখান থেকে আমাদের যে প্রথম যে দুইটা টার্ম আছে, ডাটা লস, ডাটা কানেক্টেড। ডাটা লস মানে হচ্ছে আমরা জেনে অথবা না জেনে সামহাউ কোনো ডাটাকে আমরা ডিলিট করে দিয়েছি, সেটা হচ্ছে ডাটা লস হয়ে গেছে, সেটা কিন্তু হ্যাকিংয়ের সাথে কোনো সম্পর্কিত না। এরপরে আছে ডাটা কানেক্টেড। ডাটা কানেক্টেড হচ্ছে আপনার যে ডিভাইসটা থাকবো বা আপনার যে মেশিনটা থাকবো, সেখানে যদি কোনো প্রবলেম হয়, তাহলে ডাটার কোনো অংশ ডাটা কি হয়, কানেক্টেড হয়ে যায়। সেগুলো পরবর্তীতে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে রিকভারি করা যায়, সেটাকে ডাটা কানেক্টেড বলা হয়। কিন্তু ডাটা হ্যাকিং যেটা, সেটা হচ্ছে অকাঙ্ক্ষিত ব্যক্তি, অর্থাৎ আপনার সুরক্ষিত ডাটা অকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি আপনার অজানায় নিয়ে গেছে কোনোভাবে, সেটাকে আমরা বলি ডাটা হ্যাকিং বা ডাটা লস না, এগুলোকে আমরা বলি ডাটা হ্যাক। আর এই যে ডাটা হ্যাকটা যেন আছে, এটা একটা হার্মফুল বিষয় একটা ডাটাবেসের ক্ষেত্রে। সো আমরা অলওয়েজ রিমেম্বার, আমরা অলওয়েজ চিন্তা করব, আমাদের যে ডাটাবেসটা থাকবে, আমাদের যে সফটওয়্যারটা থাকবে, এই সফটওয়্যারের এগনিস্টে যে আমাদের ডাটাবেসটা থাকবে, আমাদের সফটওয়্যারের একটা প্রাণ কি বা হার্ট কি, সেটা হচ্ছে ডাটাবেস। কারণ ডাটাবেসে কিন্তু সবগুলো ডাটা স্টোর হিসেবে থাকে, হাজার হাজার মিলিয়ন ডাটা একটা ডাটাবেসে থাকতে পারে। সো এই ডাটাবেসটাকে সিকিউর করা কিন্তু আপনার নিজস্ব দায়িত্ব, অর্থাৎ যেটাকে সাইবার সিকিউরিটি যারা বলা হয়, যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, তারা কিন্তু এই ডাটাবেজের যে সিকিউরিটিটা সেটা কিন্তু প্রদান করে। লাইক বিভিন্ন প্রকার ব্যাংকিং যে আছে, ব্যাংকিং সিস্টেম, লাইক ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক অথবা ডাচলামা ব্যাংক, তাদেরও যে সফটওয়্যারগুলো আছে, ওই তাদেরও কিন্তু একটা কি আছে, ডাটাবেজ আছে। সো একজন যারা কাস্টমার আছে, তারা কি করে, ধরেন একটা ব্যাংকের মধ্যে গেল, যাওয়ার পর একটা অ্যাকাউন্ট করলো। সো এই অ্যাকাউন্টের এগনিস্টে কি হয়, নাম, ঠিকানা, নমিনির ঠিকানা, আরো অ্যাড্রেস দেয় এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, এবং ওই অ্যাকাউন্টে কিন্তু টাকা যে সময় ভরা হয় তখন কিন্তু একটা অ্যামাউন্ট থাকে। সো কোনো কারণে যদি আপনার ওই ব্যাংকের ডাটাবেজের অ্যাক্সেসটা কোনো হ্যাকারে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাংকের এগনিস্টে যতগুলো কাস্টমার থাকবো সবারই ডাটা কিন্তু একটা হুমকি স্বরূপ হয়ে যাবে। বাট কোনো কারণে যদি হ্যাকারে একবার কোনো ডাটা ডিলিট করে দেয়, তখন কিন্তু ওই ব্যাংকের থেকে ওই কাস্টমারের যত ডিটেলস আছে, যত ট্রানজেকশন আছে, যত অ্যামাউন্ট আছে, সব কিন্তু চলে যাবে। সো ব্যাংকিং সিস্টেম বাংলাদেশের যেগুলো আছে, সেগুলো যে ডাটাবেসগুলো আছে, সেই ডাটাগুলোর মধ্যে হাই সিকিউরিটি প্রদান করা হয় এবং ডেডিকেটেড কিন্তু সাইবার সিকিউরিটি থাকে ওইগুলার যেন হাই সিকিউরিটি প্রদান করার জন্য। সো শুধুমাত্র যে ব্যাংকিং যে সিস্টেম আছে, সেই ডাটাবেসগুলোকে যে সিকিউর করবো, বিষয়টা কিন্তু এরকম না। প্রত্যেকটা সফটওয়্যার বা প্রত্যেকটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যতগুলো সফটওয়্যার আছে, এই সফটওয়্যার যেন একটা এগনিস্টেড ডাটাবেস থাকবে, প্রত্যেকটা ডাটাবেসের উচিত কারণ ডাটা সিকিউর করা। কারণ ডাটা যে সফটওয়্যারের ডাটাবেস থাকবো, ওই সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সফটওয়্যার ডাটা কিন্তু ডাটাবেসে স্টোর হচ্ছে। সো সেই ডাটাবেসগুলোকে মোর অ্যান্ড মোর সিকিউর করা উচিত। যদি সিকিউর করা না হয়, তাহলে কিন্তু এই ডাটাগুলো আমাদের লসিং হয়ে যায়। লস বলতে কেউ যদি এটার অ্যাক্সেস পেয়ে যায়, অ্যাক্সেস মানে হচ্ছে ডিলিট, আপডেট, ক্রিয়েট, ইনসার্ট, এই যে অপারেশনগুলো আছে, এগুলাকে সে চালাইতে পারে। আর এই অপারেশনগুলো চালাইতে পারে, ধরুন আপনার ডাটাবেসে আপনি অ্যাক্সেস জানেন, আপনি কি করতে পারবেন, আপনি এই ডাটাবেসটা ডিলিট করে দিতে পারবেন, ইজিলি আপডেট করতে পারবেন, অথবা নতুন ডাটা ইনসার্ট করতে পারবেন, যত প্রকার কাজ আছে আপনি সব করতে পারবেন। কিন্তু এই অ্যাক্সেসটা যদি আপনি অন্য কাউকে দেন, সেই অন্য কাউকে কিন্তু সেই কাজগুলো সেও করতে পারবে।
এখন এই অ্যাক্সেসটা যদি আপনার অজানাতে বা আপনার না জানিয়ে কেউ দিন গোপনে নিয়ে নেয়, সেটাকে বলা হয় হ্যাকার, এবং এই হ্যাকাররাই কিন্তু এই ডাটাগুলোকে হ্যাক করে নিয়ে যায়, নিয়ে আপনার কাছে অনেক সময় টাকা দাবি করে, অনেক সময় আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলোকে ডিলিট করে দেয়। সো সামহাও এরকম অ্যাক্টিভিটিস করে। সো ডাটা নিরাপত্তা বা ডাটা সিকিউরিটি বিষয়টা কি আসলে বোঝানোর চেষ্টা করলাম। সো ডাটা নিরাপত্তা বা ডাটা সিকিউরিটি দেওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি ডাটা সিকিউরিটি কি বুঝতে পারছেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।